আওয়ামী লীগ রাতে কালনাগিনী দিনে ওঝা বললেন মামুনুল হক। আওয়ামী লীগ রাতে কালনাগিনী হয়ে ছোবল মারে আর দিনে ওঝা হয়ে বিষ নামানোর নাটক করার সংগঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খোলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক। আজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মাদারীপুরের পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নৈরাজ্যবাদের বিরুদ্ধে ও শান্তি প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মামুনুল হক বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসছে, এই পূজায় তাদের সহযোগিতা করতে হবে। কোনো সাম্প্রদায়িক সহিংসতা করা যাবে না। আগে আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে নাটক করেছে, এখন আর এই দেশে আওয়ামী লীগ নেই, যে কারণে আমাদের কোনো ধরনের সহিংসতা করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে কাপুরুষরচিত আচরণ করেছে, তাই আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সম্ভাবনা সকল দলকে ঐক্যমত্যের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। আগস্টের বিপ্লব মানে মুক্তির বিপ্লব। গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খোলাফত মজলিস মাদারীপুর জেলা শাখার সভাপতি মৌলানা হাবিন আহমেদ চৌধুরী। এই সময় বিশেষ অতিথি ছিলেন চণ্ডীবাদ্যের পীর মৌলানা আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খোলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মৌলানা জালালউদ্দিন আহমেদ মুফতি, শারাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত জালালি, কার্যকারী সদস্য মৌলানা রুহুল আমিন খান সহ প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। বিডিআর হত্যাকাণ্ডের বিচার পুনরায় করা সম্ভব কি? আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের আলোচনা সামনে এসেছে। নতুনভাবে সামনে আসছে নানা অভিযোগ আর ষড়যন্ত্রের আলোচনা। এই ঘটনায় রাজনৈতিক দোষারোপ আগেও হয়েছে। বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতে একাধিকবার এর পেছনে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন। একইভাবে শেখ হাসিনা বারবার আঙুল তুলিয়েছিলেন বিএনপি ও জামাত ইসলামের দিকে। পিলখানা ঘটনায় 15 বছর পেরিয়ে যাবার পর এখন পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত সেনা ও বিডিআর পরিবার তো বটেই, তখনকার সেনাপ্রধান মইনুল আহমেদ এর ভিডিও বার্তায় সেই দাবি তুলেছেন। সেনাবাহিনীর তদন্ত আদালতে সরকারের সহযোগিতা না করার অভিযোগও করেছেন। যদিও তার বিরুদ্ধে এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ করে এসেছে বিএনপি সহ বিভিন্ন মহল। সেনাবাহিনী ও তৎকালীন বিডিআর সদস্যের পরিবারগুলোর অনেকে ঘটনাটিকে বিডিআর বিদ্রোহ বলতে চান না। তাদের মতে পুরো বিষয়টি ছিল ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের আলোচনায় সবচেয়ে বেশি আসছে আওয়ামী লীগ সরকার এবং ভারতের নাম। বিডিআর নায়ক শামসুল ইসলামের ছেলে জুয়েল আজিজ বলেন যে পিলখানা গন্ডগোলটা যদি না হতো তাহলে এই সরকার এতদিন ক্ষমতায় থাকতে পারেন না, কারণ পিলখানার ঘটনা দিয়ে সেনাবাহিনীকে দমন করে সরকার এতদিন ক্ষমতায় ছিল। বিডিআর পরিবারের আরেক সদস্য আইনজীবী আব্দুল আজিজ ভারতের দিকে ইঙ্গিত করে বলেছেন, বড়াইবাড়ির যুদ্ধে আমার আব্বু বাংলাদেশ রাইফেলস এর প্রধান সহকারী ছিলেন বলে তাকে টার্গেট করা হয়। 2001 সালে কুড়িগ্রাম বড়াইবাড়ি গ্রামে রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীর রক্তক্ষয়ী এক যুদ্ধ হয়। সেখানে 16 জন বিএসএফ ও 2 জন বিডিআর সেনা নিহত হয়। এদিকে অতি দ্রুত যেন সংস্কারগুলো করা হয় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস গতকাল বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে যেসব সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন এই সংস্কারগুলো যেন অতি দ্রুত হয় সে বিষয়ে তাগিদ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব তাদের কাজগুলো শেষ করে নির্বাচনের দিকে যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আগামী 14 ও 15 সেপ্টেম্বর কর্মসূচি নিয়ে অঙ্গ সংগঠনের সঙ্গে যৌথ সভার পর ব্রিফিংয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তিনি কতগুলো বিষয়ে সংস্কারের কথা বলেছেন। সংস্কারের দায়িত্ব যাদের দিয়েছেন তাদের নাম বলেছেন। তিনি মোটা দাগে তার সরকারের ভীষণ তুলে ধরেছেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা সবাই সংস্কারের কথা বলেছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলেছি। সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। মূল যে বিষয়টা গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সে বিষয়ে যেন দ্রুততার সঙ্গে হয় এবং সেটাই আমাদের প্রধান প্রত্যাশা বলে তিনি উল্লেখ করেন। এদিকে 4.5 বছরের কতদিন হাসপাতালে ছিলেন খালেদা।
জানালো বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 4.5 বছরে মোট 479 দিন হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার তিনি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন, আপনাদের বুঝতে হবে ম্যাডামকে আওয়ামী লীগ সরকার জেলখানায় নেওয়ার পর কারান্তরণ করে একাকিত্বের মধ্যে ফেলে রেখেছে, তাকে চিকিৎসা দেয়নি, তাকে আস্তে আস্তে সংকটপূর্ণ অবস্থার দিকে ঠেলে দিয়েছে। এগুলো ছিল সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। তিনি বলেন, কারাবন্দী থাকা অবস্থায় সরকার খালেদা জিয়ার হাসপাতালে ভর্তি করানো তার যে ধরনের চিকিৎসার দরকার ছিল সেটা দেওয়া হয়নি। আজ ম্যাডামের অর্থাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে যে কয়েকদিন পরপরই তাকে হাসপাতালে নিতে হচ্ছে। গত 21 আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আজ 12 সেপ্টেম্বর আবার তাকে ভর্তি করাতে হয়েছে। কারামুক্ত হওয়ার পরও খালেদা জিয়াকে কেন চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হচ্ছে না জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একজনকে বাইরে নেওয়ার জন্য শারীরিক সুস্থতা প্রয়োজন। প্লেনে উঠতে হলে নেগেটিভ চাপ সহ্য করার মতো সুস্থতা থাকতে হবে। প্লেন ল্যান্ড করার সময় চাপ সহ্য করার শারীরিক সক্ষমতাও থাকতে হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, ম্যাডামের চিকিৎসায় গঠিত দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড আলোচনা করছে। তারা ম্যাডামের শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্ভব এবং দ্রুততম সময়ের মধ্যে তাকে উন্নত চিকিৎসার জন্য একটি উন্নত সেন্টারে নেওয়ার বিষয়টি দেখছেন। খালেদা জিয়ার এমন কিছু রোগ সৃষ্টি হয়েছে যেগুলো বাইরে উন্নত সেন্টার ছাড়া বর্তমানে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এদিকে গণপরিবহনের সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিতে কাজ করছে রেশনালাইজেশন কমিটি। ঢাকা মহানগরীর গণপরিবহন এর সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিত করতে কাজ করছে বাস রুট রেশনালাইজেশন কমিটি এবং আরও সুন্দরভাবে সেবা প্রদানের লক্ষ্যে বাস রুট রেশনালাইজেশন কমিটি কাজ করছে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ডাক্তার মোহাম্মদ শের আলী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির 28তম সভা শেষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময়কালে এসব কথা উল্লেখ করেন শের আলী। বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি শের আলী বলেন, আমরা আশা করি ঢাকা মহানগরীতে যানবাহন পরিবহনে কোনো প্রকার সমস্যার সৃষ্টি হবে না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন ও নতুন প্রত্যাশার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোনো জায়গায় কোনো ধরনের বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না। আমরা সকলের জন্য সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন এর বিষয়টি গুরুত্ব দিচ্ছি এবং সেই লক্ষ্যে কমিটিতে কাজ করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।